আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো রোজার কাজা এবং কাফারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর রোজাকে ফরজ করেছেন। রোজা শরীয়ত ওজর ছাড়া, শরীয়তের বিধান ছাড়া ভাঙ্গার কোনো সুযোগ নেই। যদি ভাঙতে হয় হয়তো কাজা করতে হবে, আর যদি কেউ ইচ্ছে করে ভেঙে ফেলে তাকে কাফারাও দিতে হবে। রোজার ভাঙ্গার বিচারে বিধান হলো দুই ধরনের। একটা হলো শুধু কাজা করা, আর একটা হলো কাজা এবং কাফারা দুইটাই আদায় করতে হয়। রোজার ভাঙ্গার যে বিনিময়টা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিরমিজি শরীফ একখানা হাদিস আছে, 723 নম্বর একখানা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ভেঙে ফেললে এই রোজাটার পরিবর্তে এটাকে পরিশোধ করা, সারা জীবনও যদি কেউ রোজা রাখে, সারা জীবন ভর যদি সে রোজা রাখে, তারপরও রমজান শরীফের একটি রোজা পরিশোধ করা তার পক্ষে সম্ভব হবে না। অর্থাৎ সারা জীবন ভর রোজা রাখলেও রমজানের একটি রোজার সমান হবে না। তো এই জন্য রোজা ছাড়ার কোনো বিধান নেই। তারপরও যদি শরীয়ত সম্মত কোনো বিধান অনুযায়ী কাহাকে ভাঙতে হয়, তাহলে তাকে কাজা আদায় করতে হবে। যেমন ইচ্ছা করে কেউ বমি করলো, বমি ছাড়া তার উপায় নাই, এখন বমি করতেই হবে, এই অবস্থায় তার রোজা ভেঙে যাবে, পরে এটা কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে না। বমিটা গিলে ফেললে, বমি আসছে আবার মুখের ভিতর থেকে বমিটা গিলে ফেলছে, রোজা ভেঙে যাবে, তাকে কাজা আদায় করলে হবে, এটার জন্য কাফারা দিতে হবে না। মহিলাদের হায়েজ নেফাজ হলে, মহিলারা ঋতুস্রাব এবং নেফাজ সন্তান প্রসবের পর যে রক্তস্রাব হয়, এই সমস্ত অবস্থা যদি হয় রোজা রাখা অবস্থায়, শুধু কেবল পরবর্তীতে কাজা আদায় করবে, কাফারা দিতে হবে না। ইনজেকশন বা স্যালাইন, কোনো কারণবশত কাউকে ইনজেকশন নিতে হলো, শক্তিবর্ধক অথবা খাওয়ার কোনো স্যালাইন, এগুলো তাকে পুশ করা হলো, তার রোজা ভেঙে যাবে, এই জন্য তাকে কাজা আদায় করতে হবে। কুলি করার সময় যদি পানি গিলে ফেলে, তারপরে প্রস্রাবের ও পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো ঔষধ ঢোকানো হয়, তারপরে জোর করে কাউকে কিছু খাওয়াই দিলে, রাত আসে মনে করে সবু সাদেকের পরে, অর্থাৎ সময় শেষ হয়ে গিয়েছে, এরকম আমরা মনে করছি যে আরও সময় আছে, রাত অনেক আছে, এরকম মনে করে যদি সবু সাদেকের পর কেউ কোনো কিছু খায়, তাহলে তার রোজাটা ভেঙে যাবে, পরবর্তীতে তাকে আদায় করতে হবে, এটা কাজা আদায় করতে হবে। ইফতারের সময় হয়েছে মনে করে, এখনও ইফতারের সময় হয়নি, ইফতারের সময় হয়েছে মনে করে কোনো কিছু খেয়ে ফেললে, পরে দেখা গেল কি না, ইফতারের সময় মূলত হয় নাই। অনেক সময় আকাশে মেঘাচ্ছন্ন থাকার কারণে অনেক সময় আমরা রোজা এর সময় হয়ে গেছে, অথবা ভুলবশত ইফতারের সময় হয়েছে মনে করে যদি আগে ভাগে আমরা কোনো কিছু খেয়ে ফেলি, রোজা ভেঙে যাবে, পরবর্তীতে আদায় করতে হবে। মুখ ভরে বমি করলে বা ভুলে কিছু খাওয়ার পরে রোজা ভেঙেছে মনে করে আবার কিছু খেলে, নাক বা কান দিয়া ঔষধ প্রবেশ করালে আপনার রোজাটা ভেঙে যাবে, এটা পরবর্তীতে কাজা আদায় করলেই হয়ে যাবে, এটার জন্য কোনো কাফারা দিতে হবে না। তো এই সমস্ত কারণে আমাদের রোজা শরীয়ত ওজর কারণে যদি রোজা ভেঙে ফেলা হয়, তাইলে আপনাকে কাজা করতে হবে। আর কোনো কারণবশত শরীয়ত কারণ নাই, ইচ্ছাকৃতভাবে দুইটা বিষয়ের কারণে রোজাটা কাজাও করতে হবে, কাফারও দিতে হবে। ইচ্ছা করে কোনো কিছু খাওয়া এবং স্ত্রী সহবাস করা, কোনো কিছু পান করা, কোনো কিছু খাওয়া বা স্ত্রী সহবাস করা, এই ধরনের কোনো কাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে, তাকে কাজাও করতে হবে এবং কাফারও দিতে হবে। কাজা এবং কাফারার সিস্টেমটা হলো, যদি কোনো রমজান মাসে কাহারও এই ধরনের ঘটনা ঘটে, ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলছে, রোজা ভেঙে ফেলছে, কোনো কিছু পানি পান করে ফেলছে অথবা স্ত্রী সহবাস করে ফেলছে, তাকে কাজা দিতে হবে, কাফারা দিতে হবে। কাফারার সিস্টেমটা হলো, একটি রমজান মাসে
একটি ভুলের কারণে একটি বা দুইটি তিনটি রোজা এরকম যদি কেউ ভেঙে ফেলে, তাহলে 60টি রোজা একাধারে তাকে করতে হবে। তাহলে এটার কাফারা হলো 60টি রোজা। একটি রোজা ভাঙলে 60-এর সাথে 1 যোগ করতে হবে, 2টি রোজা ভাঙলে 60-এর সাথে 2 যোগ করতে হবে, 3টি রোজা ভাঙলে 60-এর সাথে তাকে 3টি রোজা যোগ করতে হবে। এইভাবে একটি রমজান মাসে কাফারা হিসাবে একটি কাফারা আদায় করতে হবে, সাথে শুধু যতগুলো রোজা ভেঙেছে সেগুলো যোগ করতে হবে। কাফারার সিস্টেমটা হলো, কাফারার 3টা পদ্ধতি। একজন গোলামকে আজাদ করে দেওয়া, কেউ যদি একটি রোজা ভঙ্গ করে তাকে একটি গোলাম আজাদ করে দিতে হবে। 2, যদি কেউ গোলাম আজাদ করতে না পারে তাহলে তাকে একাধারে 60টি রোজা, একটি রোজার জন্য 60টি রোজা তাকে পালন করতে হবে একটানা। ফাঁকে যদি কোনো কারণবশত একটি রোজা ভেঙে যায় তাহলে তাকে আবার নতুন করে গণনা করতে হবে। সুতরাং এই একটি রোজা একটানা করতে, 60টি রোজা একটানা করতে হবে, তাকে ভেঙে করা যাবে না। তো মহিলাদের ক্ষেত্রে আবার একটু ভিন্ন। মহিলাদের হাইজ যদি শুরু হয়ে যায় একটানা 60টি রোজার ফাঁকে, তাহলে এই হাইজের কারণে তাকে আবার এটা নতুন করে গণনা করতে হবে না। যে রোজাগুলো বাদ যায় এটি পরবর্তীতে আদায় করে নিলে হবে। 3, যদি কেউ একাধারে 60টি রোজা না রাখতে পারে তাহলে তাকে 60 জন মিসকিনকে দুবেলা পেট ভরে তাকে খাওয়াইতে হবে। তাহলে রোজার কাফারাটা হলো হয়তো একজন গোলামকে আজাদ করে দেওয়া, অথবা একাধারে 60টি রোজা রাখা, আর যদি তাও না পারে তাহলে 60 জন মিসকিনকে পেট ভরে দুবেলা খাবার খাওয়ানো। এটা হলো রোজার কাফারা। তাহলে কেউ যদি আমরা ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করি, অথবা আমরা যদি খাবার খাই অথবা কোনো পানি পান করি, ইচ্ছাকৃতভাবে পানি পান করা এবং স্ত্রী সহবাস করলে তাহলে আমাদেরকে কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলছিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার তো সর্বনাশ হয়ে গেল, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। নবীজি বলছেন, কেন? আমি তো রোজার মাসে রোজা রেখে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। নবীজি বলছেন, এটা তুমি করে ফেলেছো? জি, আমি তো নিজেকে সামলে রাখতে পারি নাই, আমি আমার বিবির সাথে সহবাস করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি একটি গোলাম আজাদ করো। লোকটি বলেন, হুজুর, গোলাম আজাদ করার সামর্থ্য আমার নাই। তো নবীজি বলছেন, তাহলে একাধারে তুমি 60টি রোজা রাখো। লোকটি বলেন, হুজুর, 60টি রোজা রাখার মতো শক্তি সামর্থ্য আমার নাই। তো নবীজি বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে দুবেলা খাবার খাওয়াও। লোকটা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার কোনো সামর্থ্য নাই, আমি যে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবো। নবীজি বলছেন, তাহলে তুমি বসো। কিছুক্ষণ পরে একজন লোক নবীজির কাছে কতগুলো খেজুর নিয়ে আসলেন। তো নবীজি বলছেন, নাও, এই খেজুরগুলো নিয়ে যাও, তুমি এই খেজুরগুলো নিয়ে তোমার এলাকায় যারা গরিব মিসকিন অসহায় আছে তাদেরকে তুমি বন্টন করে দিবে। লোকটা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি যেই এলাকাতে থাকি সেই এলাকাতে আমার মতো গরিব, আমার মতো অসহায় মিসকিন আর কেউ নাই। তো নবীজি একটু মুচকি হাসলেন, খুব জোরে সোরে হাসি দিলেন। হাসি দিয়ে বলছেন, তাহলে ঠিক আছে, তোমার এলাকায় যদি তোমার চাইতে কোনো গরিব না থাকে তাহলে তুমি নিজে তোমার পরিবার পরিজন নিয়ে খেয়ে ফেলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়, দরিদ্র, গরিব মিসকিনদের জন্য কি সমবেদনা প্রকাশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, নবীজির মায়া, নবীজি আমাদের প্রতি কত যে সহানুভূতি প্রকাশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজকর্মই আমাদের জন্য কল্যাণকর। তো রমজান শরীফের রোজাটা যেন আমরা না ছাড়ি, কোনো কারণবশত যেন আমাদের রোজাটা যেন আমরা ভাঙ্গা না হয়। রোজাটা ভাঙলে এটার বিনিময় পাওয়া যাবে না, এই বিনিময় সারা জীবন রোজা রাখলেও রোজা হবে না। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা আমাদের রোজাগুলো যেন যথাযথভাবে আদায় করতে পারি, কোনো অবস্থাতেই শয়তানের ধোঁকায় পড়ে যেন রোজাটা আমরা না ভাঙ্গি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, রোজাগুলো যথাযথভাবে রাখার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।